টাঙ্গাইলে 10 বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সিএনজি চালকের বিরুদ্ধে। ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে গ্রাম্য সালিশের আয়োজন করে স্থানীয় কয়েকজন মাতব্বর। পরিবারের মুখ বন্ধ রাখতে দেয়া হয় 92,000 টাকা। এ ঘটনায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশের 2টি টিম কাজ করছে। গত 17 ফেব্রুয়ারি টাঙ্গাইলের মির্জাপুরে আত্মীয়র বাড়িতে বেড়াতে যায় দ্বিতীয় শ্রেণী পড়ুয়া এক মাদ্রাসার শিক্ষার্থী। শিশুটির পরিবারের অভিযোগ, নানা বাড়ির পাশে বড়ই কুড়াতে গেলে স্থানীয় এক সিএনজি চালক শিশুটিকে ডেকে নিয়ে টয়লেটের ভেতর ধর্ষণ করে। ধর্ষণের কথা কাউকে বললে মোবাইলে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেয়া সহ প্রাণে মেরে ফেলার হুমকি দেয় শিশুটিকে। দেখে আমার মেয়ে কান্না করতেছে, মেয়েরে জিজ্ঞেস করলাম, পরে মেয়ে বলবো না, পরে মেয়ে কথাগুলো বলছে। আর যে কাজ করছে সেও আমাদের বাড়িতে গেছিল, তার সাথে আমরা কথা। টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরে যাওয়ার সময় সড়কে গাছ ফেলে 4টি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ প্রায় 1.5 লাখ টাকা, 10টি মোবাইল এবং স্বর্ণালংকার লুট করে ডাকাতেরা। এছাড়া আহত হয়েছেন অনেকজন শিক্ষার্থী। ভোরে উপজেলার সাগরদিঘি ঘাটাইল সড়কের মালিরচালা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ময়মনসিংহের ফুলবাড়িয়ার উপজেলার সওয়াইদপুর উচ্চ বিদ্যালয়ের 4টি বাস শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরের জন্য নাটোরের উদ্দেশ্যে বের হয়। ভোরে ঘাটাইল সাগরদিঘি এলাকায় পৌঁছলে সড়কে গাছ ফেলে বাধা সৃষ্টি করে ডাকাত দল। এ সময় টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুট করে তারা। পরে 999-এ ফোন করলে ডাকাত দল পালিয়ে যায়। এই ঘটনায় অজ্ঞাত 12 জনকে আসামি করে মামলা হয়েছে।